হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আবারও অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এলাম। তো এটা আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো আমরা কোথাও একটা যাচ্ছি। তো কোথায় যাচ্ছি দেখতে হলে পুরো ভিডিওটি যেন অবশ্যই দেখো। এটা ছিল 4th অক্টোবর, আর এই সময় বাজছিল সকাল বলতে ঠিক সকাল পেরিয়ে গেছে, 9:43 বাজছে, সকাল 9:43। আর এই যে ফাঁকা মণ্ডপগুলো দেখছি আর আমাদের মন খারাপ করছে, কারণ এই দিনটা ছিল দ্বাদশী, অর্থাৎ দশমীর পরের দিন। তো চলো এবার দেখো আমরা কোথায় যাচ্ছি। আমার মেয়েদের নিয়ে আমি এবং আমার বর বেরিয়ে পড়েছি। তো দেখো, এই দেখো আমরা এখন চলে এসেছি বহরমপুর স্টেশন। এইবার বেড়াতে যাওয়ায় আমাদের সঙ্গী ছিল এই যে আমার ছোটো মেয়ের বান্ধবীর ফ্যামিলি, যার নাম হচ্ছে অনন্যা এবং ওর বাবা মা। তো এই দেখো আমরা ট্রেনে চেপে গিয়েছি। এটা জাস্ট নর্মাল একটা ট্রেন ছিল, তবে রিজার্ভেশন করে নিয়েছিলাম আগেই। ট্রেনটার নাম আমার ঠিক মনে নেই, তার জন্য আমি বলতে পারলাম না। হয়তো লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার এরকম কিছু একটা হবে। তো আমরা এখন ট্রেনে একটু আরাম করে বসে পড়লাম, দিয়ে সবাই গল্প করছি। এই সময় 10:53 বাজছিল। তো চলো দেখতে থাকো তোমরা আমরা আর কি করছি আজকে সারাদিনে। তো ট্রেনে 3 জন খুব মজা করতে করতে অবশেষে আমরা শিয়ালদা পৌঁছে গিয়েছি এবং শিয়ালদার ওয়েটিং রুমে বসে আছি। এখন আমরা একটু বিকেলে টিফিনও করে নিয়েছিলাম এবং ওয়েট করছিলাম, কারণ আমাদের পরবর্তী ট্রেনটার জন্য। এই সময় প্রায় 3:45 বাজছিল। আর এখন এইটা যখন দেখাচ্ছি, এটা ছিল এসি ওয়েটিং রুম। ফার্স্টে আমরা বুঝতে পারিনি, তার জন্য নর্মাল ওয়েটিং রুমে চলে গিয়েছিলাম, তারপরে আমরা এসি ওয়েটিং রুমে এলাম। এবার আমরা এখানে ডিনারও করে নিয়েছিলাম। তো এখন ওরা 3 জন একসাথে খেলা করছে, বাচ্চা মানুষ যেহেতু ওদের তো সবসময় একটু খেলা বা কোনো রকম ব্যস্ততার প্রয়োজন, তাই জন্য ওরা ওদের নিজের মতো করে খেলা ঠিক বার করে নিচ্ছে। ওরা 3 জন খুব মজা করছিল খেলতে খেলতে। আমরা এখন মানে রাতে 10:30 একটা ট্রেন ধরবো, সেটাই আমরা পৌঁছে যাবো। খাওয়া দাওয়া হয়ে গেছে বল? আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ফ্রেন্ডস। তো আমরা আমাদের প্রথম দিনের শেষ ডেস্টিনেশন চলে এসেছি। আমাদের এই ট্রেনটা যেটা দিয়ে দিয়েছিল মোটামুটি 9:45-র মধ্যে, আর ট্রেন ছাড়বে হয়তো 10:30টায়, আমার ঠিক মনে পড়ছে না। তো এই দেখো আমরা ট্রেনে ঢুকে একদম ফ্রেশ হয়ে গেছি। সারাদিন যেহেতু ঘোরাঘুরি সব কিছু চলেছে, এবার ওদেরকে একটু ওয়াইপস দিয়ে জাস্ট মুখটা মুছিয়ে ক্রিম মাখিয়ে ড্রেস চেঞ্জ করে দিয়েছি। এই যে অনন্যাও রেডি। আর আমাদের তো খাওয়া দাওয়া বললামই, ওয়েটিং রুমে আমরা খাওয়া দাওয়া করেই উঠেছিলাম। এবার একদম শোয়ার জন্য প্রস্তুত নিচ্ছি আমরা। আর হ্যাঁ, আমি যেটা বলতে ভুলে গিয়েছি সেটা হলো এই ট্রেনটার নাম ছিল শিয়ালদা আজমির সুপারফাস্ট এক্সপ্রেস। তো পরের দিন সকাল হয়ে গেছে। এটা ছিল 5th অক্টোবর। তো এই সময় ট্রেন যাচ্ছিল, তখন দেখো আমার স্ক্রিনে ফোনে অটোমেটিক লোকেশনটা ট্যাগ করে দিয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ সায়া দরজা উত্তরপ্রদেশ। আমরা উত্তরপ্রদেশ অলরেডি ঢুকে গিয়েছি। আর এই সময় দেখো আরও একটা জায়গা নাম দেখাচ্ছে স্ক্রিনে। আর আমরা এই সময় সবাই উঠে পড়েছি, চা খাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এই সময় বাজছে 9:11। ওরা রাত্রে ভালোই মোটামুটি ঘুমিয়েছে, কিন্তু আমার কখনো ট্রেনে ঘুম হয় না, কারণ আমার একটু মাথায় টেনশন কাজ করে। যেহেতু এবার বাচ্চারা আছে, তার জন্য টেনশনটা আরও একটু বেশি ছিল। তো আমরা চাটা খেয়ে নিব সবাই মিলে।
আর এই সময় তো আমরা একটা বিশেষ বিশেষ জায়গার উপর দিয়ে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ হয়তো স্ক্রিনে লোকেশনটা দেখাচ্ছে। এটা ছিল প্রয়াগরাজ। এখানে কিছু মাস আগেই পৃথিবীর মধ্যে সবথেকে বড় মেলা হয়েছিল, সবথেকে বড় মেলা হয়েছিল মহাকুম্ভ মেলা। তো যাই হোক, সেখানে আমি সামিল হতে পারিনি, বিশেষ কারণে মেয়েদের পরীক্ষা ছিল, আরও আনুষঙ্গিক অনেক কারণেই আমি আসতে পারিনি। তবে এই প্রয়াগরাজে আমি এসেছিলাম মোটামুটি বছর 2 আগে। সেই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্ক দিয়ে রাখবো। তবে আমি মহাকুম্ভের মেলার সময় আসতে পারিনি, তাই এখানটা দেখে আমার খুব ভালো লাগছিল যে এখান দিয়ে আবারও যাচ্ছি। খুব ভালো লাগছে, নিজেকে অনেক ভাগ্যবান লাগছে। তো চলো দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, এখন আমাদের মিল টাইম। মিল আমরা এখন মিল করবো, আসছে তো ঠিক করে দেখতে পাচ্ছি। দারুণ আসছে। তো এই সময় বাজছিল হয়তো 1:30, হয়তো নয়, হয়তো স্ক্রিনে দেখাচ্ছে 13:32, 1:30টাই বাজছে। এই সময় আমাদের লাঞ্চ দিয়েছিল। আর সকালের ব্রেকফাস্টটা আমি দেখাতে হয়তো ভুলে গিয়েছি, কারণ এখানে ব্রেকফাস্টও ছিল। আর এই দেখো, লাঞ্চে আমরা নিয়েছিলাম ভেজ থালি। এটা মোটামুটি ভালোই ছিল। ডাল ছিল, আর একটা মিক্স ভেজ ছিল, আচার ছিল, আর ছিল একটা শনপাপড়ি। আর একটা এগ থালিও আমরা এগ থালিও নিয়েছিলাম। এবার মনে পড়ছে না আমরা কটা কি থালি নিয়েছিলাম, তবে এগ থালিতে 2টো করে ডিম ছিল। তো দেখো, আমরা সবাই লাঞ্চ করে নিচ্ছি এখন। আর ভেজ থালিও নিয়েছিলাম, যেটার মধ্যে পনির ছিল। এই দেখো, এটা ছিল মটর পনির। এটা মোটামুটি খেতে ভালোই ছিল। তবে ট্রেনের খাবার আমার যে খুব ভালো লাগে তা নয়, তবে খেতে হয় তাই খাই। এখন আমরা ফিরোজাবাদ, উত্তরপ্রদেশ চলে এসেছি, আর আমাদের খানিকক্ষণ বাকি। গুড ইভিনিং। তো এখন আমাদের প্রায় আমরা চলে এসেছি আগ্রার কাছাকাছি। তো আর 1 ঘন্টা বাকি যাওয়ার জন্য। হ্যালো ফ্রেন্ডস, তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম। এখন আমরা আগ্রাতে। তো আমরা ফাইনালি আগ্রা পৌঁছে গেলাম। দেখো, স্ক্রিনে ট্যাগ করা আছে। আর এই যে পেছনে দেখা যাচ্ছে একটা বড় ওয়ালের মতো, ওটা ছিল আগ্রা ফোর্ট। তো এই দেখো, এখন আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। ফার্স্টে র্যাপিডো বুক করে নিলাম এবং আমরা বেরিয়ে পড়লাম। দেখো কি সুন্দর লাগছে, দূরে একটা কোথায় লাইট জ্বলছে। তো আমরা হোটেলে গিয়ে হোটেলের ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসবো। আশা করছি তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর যদি সময় থাকে একটি ছোট্ট করে কমেন্ট করে দিও। চলো
সবাইকে টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ব্লগ নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি। আর আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।